আমাদের দেশের কিছু কিছু বিএনপির সম্মানিত নেতারা মিজানুর রহমান আজহারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করছেন। আমি ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি, মিজানুর রহমান আজহারী যে কথাটা বলেছেন, একদল লুটে ফুটে খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি মনে করি এই কথাটি আপনার আমার সকলের জন্য একটা সুন্দর উপদেশ এই কথাটির ভিতরে রয়েছে। আমরা মিজানুর রহমান আজহারীর কথাটাকে নেগেটিভভাবে না নিয়ে আমরা বরঞ্চ আমাদের নেতা কর্মীদেরকে আমরা এখন থেকে উপদেশ দেব, আমরা যদি ভবিষ্যতে সরকার গঠন করি, আমরা স্বৈর শাসক হব না, আমরা প্রজাদের উপরে জুলুম করব না, আমাদের মধ্য দিয়ে কোনো একটা নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এটা তো মিজানুর রহমান আজহারী যে কথাটা বলেছেন, আমি মনে করি যদি বাংলাদেশের প্রত্যেকটি দল এই কথাটাকে আমলে নিয়ে তাদের নিজস্ব কর্মীদেরকে জনগণের উপরে অত্যাচার অবিচার থেকে দূরে রাখে, বরং সে আপনার আমার এই মঙ্গল হবে, আপনার আমার দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। মিজানুর রহমান আজহারীর আজকে একটি ভিডিও ক্লিপসে আমি দেখতে পেলাম, উনি বলেছে কারা কারা সংসদ ভবনে আল্লাহর কোরআন নিয়ে যেতে চান, বঙ্গভবনে কোরআন নিয়ে যেতে চান, এই দেশটাকে কোরআনের আদলে সাজাতে চান, তারা হাত তুলুন। ভাইয়ের এই কথাটিকেও যদি আপনারা নেগেটিভভাবে নেন, আমি মনে করি আপনারা ভুলের ভিতরে আছেন। যেহেতু এই দেশ মুসলমান কান্ট্রি, এদেশে 95% মুসলিম বসবাস করে, সুতরাং মিজানুর রহমান আজহারী এই কথাটা বলা লাগবে কেন? আপনার আমার সকলেরই তো চিন্তা হওয়া উচিত ছিল যে আমরা যেহেতু মুসলমান হিসেবে আমাদের এই রাষ্ট্র মুসলমানের শাসকের আদলে চলুক, কোরআনের আদলে চলুক, ইসলামের আদলে চলুক, রাসূলের রেখে যাওয়া সেই বিধান অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হোক, এটা তো আমাদের প্রত্যেকেরই কামনা বাসনা হওয়া উচিত। সুতরাং আমি যে সমস্ত ভাইয়েরা মিজানুর রহমান আজহারীর বিরোধিতা করছেন, আপনাদের সমীপে সম্মান রেখে বলবো, আসুন মিজানুর রহমান আজহারী নয়, শুধু আমরা সকলেই চাই আমাদের এই দেশ যাতে সুন্দরভাবে পরিচালিত হয়। যদি আমাদের এই দেশ সুন্দরভাবে পরিচালিত না হয়, তাহলে যে জুলাই আগস্টে আমাদের অগণিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা রক্ত দিয়ে এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছেন, তাহলে তাদের রক্তের সঙ্গে আমি মনে করি গাদ্দারি করা হবে। আমরা যদি আবারও এই দেশটাকে লুটে ফুটে খাবার নিয়ত করে বসে থাকি, তাহলে তো এটা মারাত্মক গাদ্দারি হবে। সুতরাং ভাই আসুন আমরা জনগণের উপরে সদয় হব, আমরা আমাদের প্রজাদের উপরে আমরা কোনো জুলুম করব না, এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আমরা হেফাজত করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।